দেখো মাথা দিয়ে পুঁই শাকটা কেমন লাগছে বলো, কেমন? এতটাই হয়েছে যে দুটো জায়গায় রাখতে হয়েছে। মসুরির ডালটাও করে রেখেছি, দেখো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্না করতে বসলাম। কারণ কাটতে হয়তো থাকতে পারবো না, আজকে আমি বৃহস্পতিবার কোনো ভিডিও ছাড়তে পারিনি, লং ভিডিও। হ্যাঁ, সময় পাইনি একদম। তো কালকেও হয়তো থাকবো না, তার জন্য রান্না করে রেখে যাচ্ছি, ছেলে থাকবে বাড়ি। তো দেখো পুঁই শাক করছি মাছের মাথা দিয়ে। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এখানে কিছুটা আছে, ভাজা তুলে নিয়েছি। পুঁই শাক ধুয়ে রেখেছি, আর এখানে পুঁই শাকের ডাঁটাটা দেখতে পাচ্ছ সেদ্ধ করে রেখেছি একটু, জাস্ট একটা সিটি দিয়েছি প্রেশার কুকারে। তো দেখতে থাকো। মাছের মাথা সবই ভাজা হয়ে গেছে, এখানে আমি তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তোমরা চাইলে জিরেও দিতে পারো, হ্যাঁ, ফোড়ন, জিরে ফোড়ন, 5 ফোড়ন যেটাই হোক দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। 5 ফোড়নটা সর্ষের তেলে ফোড়ন দিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুই একসাথে এর মধ্যে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের সাথে। হ্যাঁ, তো সেই মশলাটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পুঁই শাকের ডাঁটা। তারপরে মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখালাম। তো সেই মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিলাম একসাথে। এবার একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা রয়েছে শাকগুলো, শাক আর একটা ছোট্ট আলু দিয়েছি, তো সেই আলুটা আর শাকটা দিয়ে দেবো। ঠিক আছে, আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কষানো হয়ে গেছে একসাথে। এবার দিয়ে দেবো শাক। শাকটা দিয়ে আমি কি দেবো বলো তো, শাকটা যাতে সবুজ থাকে তার জন্য। সব রান্নার সময় কিন্তু তোমাদের বারবার বলি, বলো তো দেখি। শাকটাকে সবুজ রাখার জন্য কি দেব? চিনি। ঠিক আছে, তো চিনিটা দিয়ে দেবো। দেখো লবণ আর চিনি কিন্তু দিয়ে দিয়েছি, নাড়তে পারবো না, একটু ঢাকা দিয়ে দিই, জলটা একটু হয়ে যাক, শাক থেকে একটু জল বেরোক, তাহলে একটু নরম হয়ে যাবে, তখন আমি নাড়াচাড়া করে দেবো। ঠিক আছে, শাকটার সাথে ভালো করে মশলাটাকে। শাকটা দেখো আর একটু চিনি দিলাম, আর জলটা বেশ টেনে আসবে। হ্যাঁ, তখন একটু 5 ফোড়নের গুঁড়ো দেবো, আর দেবো না, আজকে 5 ফোড়নের গুঁড়ো আজকে দেবো না, আজকে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো, কারণ জিরে ধনে সবই দেওয়া আছে, 5 ফোড়নও দিয়েছি। 5 ফোড়ন একটু দিলেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। দেখি 5 ফোড়ন অল্প একটু দিয়ে দেবো, আর মানে 5 ফোড়নের গুঁড়ো আর কি, যেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, আর গরম মশলার গুঁড়ো নামানোর আগে একটু দিয়ে দেবো, আর সামান্য একটু ঘি, খুব সামান্য, কারণ আমার কর্তাবাবু যদি বুঝে যায় যে এর মধ্যে ঘি আছে তাহলে আর রক্ষে নেই। বলেছিলাম কি না খেয়াল নেই, আরেকবার বলে দিচ্ছি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুনের সাথে, রসুন, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে কিন্তু একটু আদাও আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চলো আগে একটুখানি ঘিটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই ঘরে চলে আসলে মুশকিল, দেখে ফেললে। আর দেবো না, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে পুঁই শাকটা। দেখো
দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। যেমন একটা ঘি দিয়ে যেমন সব কিছু দিয়ে একটা গন্ধ বেরোয় না, ছ্যাঁচা ছ্যাঁচা টাইপের, ঠিক সেই রকম একটা গন্ধ বেরিয়েছে।